ও বন্ধুরা, আমাকে কে আলু কেটে দিচ্ছে দেখো। আমি বলি সব সময় যে আমাকে কাজ করে দেয় না, তো দেখো কাজ করতে বসে পড়েছে। সকালবেলা মাস্টারে বলেছে কাজ করবি, পড়াশোনা করবি না, তাই কাজ করতে বসেছে। দেখো আলু কেটে দিচ্ছে আমাকে, বলছে ভেজে দেবা এখন আমাকে। মাস্টারের কাছে পড়াশোনা হয় না জানো, রেগুলার বকা খায় মাস্টারের কাছে, একটুও পড়াশোনা পারে না। তাই মাস্টার বলেছে এখন থেকে মার সঙ্গে কাজ করবি, পড়াশোনা করতে হবে না, তাই না? এর জন্য এই দেখো আলু কাটতে বসেছে, আলু কাটছে। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনা ভূমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর ভূমিকে পড়াতে আসছিলো, পড়ার পরে বলছে মা আমি একটু আলু কাটবো, আলু ভাজবো। তারপরে ও কাটলো, দেখো কি সুন্দর করে আলু কেটে নিয়েছিল। তারপরে আমি এদিকে জামা কাপড় রয়েছে কতগুলো, তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আজকে না প্রচণ্ড কাজের চাপ আছে, তো সেলাইয়ের চাপ আছে প্রচণ্ড। সেলাই করতে দিয়ে গেছে অনেক, তো সেইগুলো সেলাই করে করে দিতেই হবে আমাকে। তো এর জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে বাসনপত্র রয়েছে, তো সেগুলো মেজে নেবো। মাছ এনেছি, তো মাছগুলোকে কেটে নিয়ে তো চলে যাব আমি রান্না বান্না করে সে মেশিনের ঘরে। তো আজকে হয়তো সারাদিনই সেলাই করতে হতে পারে। তারপর দেখো এদিকে আমি মাছটা কেটে নিচ্ছি। মাছ রেখেছে দুই রকম মাছ, চিংড়ি মাছ রাখা হয়েছে আর সিলভার কাপ রাখা হয়েছে। তো এরকম মাছ আসছে না, এক একদিন মানে ভালো লাগে মাছ রাখতে, আবার এক একদিন মানে চিংড়ি মাছও বেশি একটা ভালো লাগে না, আর এদিকে সিলভার কাপও বেশি একটা ভালো লাগে না। তো মেয়েরা আবার ভালোই খায়, খারাপ খায় না। তোমাদের দাদাভাইয়ের ভালো লাগে সিলভার কাপ মাছ, আর চিংড়ি মাছ মেয়েরা ভালো খায়, আমার আবার অতটা ভালো লাগে না। তারপরে যে রান্না করে নিচ্ছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে দেখো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে চিংড়ি মাছগুলো আর মাছের মাথা দুটো রান্না করব। তো আমি এদিকে রান্না করে নিচ্ছি, এদিকে আবার তো সবাইকে খেতে দিয়ে তো বাসনপত্র ধুয়ে চলে আসছি আবার দোকান করে সেলাই করার জন্য আমি। তো আমার বললাম না আজকে আমার প্রচণ্ড চাপ আছে সেলাইয়ের, এর জন্য চলে আসছি সেলাই করার জন্য দোকান করে। তো সেলাই করে নিচ্ছি। আর মানে কি বলবো, অনেকগুলো কাজের চাপ রয়েছে। আর এদিকে শরীরও বেশি একটা ভালো লাগে না, যা গরম দিচ্ছে না, মেশিনে তো বসতেই পারি না। তবে এদিকে আমি সেলাই করছিলাম। তারপরে লোনা ভূমি জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়েছে, বুঝতে পারলে? ওদের জামা কাপড়, তারপরে আমার জামা কাপড়, বিছানাপত্র যা যা ছিল সব কিছু ভিজিয়ে দিয়েছিলাম। তো আমার এদিকে চাপ হচ্ছে দেখে ওরাই ধুয়ে দিয়েছে জামা কাপড়গুলো। তো মেলতে পারিনি, তো আমাকে আবার ডেকেছে মা একটু মেলে দাও। দেখো বন্ধুরা, এরা খাবার খাচ্ছে আর ঝগড়া করছে কিরকম করে করে। তো সন্ধ্যা লেগে গেছে, এরা এত খাবার খায় তাও এদের হয় না। এখন আবার ভিডিও করছি। তো বাবা দেখো বাজারের থেকে সিঙ্গারা নিয়ে আসছে, মানে সিঙ্গারা নিয়ে কাউরে আর কি দিবা, এদেরই হয় না। তো এত খাবার খায় এরা, খেতে পারে হয় না, এদের যদি না পায় তো কিরা পাগল হয়ে যাবে, বুঝতে পারলে? তো দেখো খাবার খেয়ে নিচ্ছে। তারপরে আমাকেও একটু দিয়েছে, আমাকে আবার দোকান ঘরে আমি সেলাই করছিলাম, তারপরে আমাকে ডেকে নিয়ে আসছে। দেখো আজকে চেহারা কীরকম লাগছে একদম। তারপরে ডেকে নিয়ে আসছে আমাকে, ডেকে নিয়ে আসার পরে যে আমি খেয়ে নিচ্ছি। আর এইদিকে ময়দাটা মেখে, ময়দা আর আটা দিয়ে মিক্স করে বলছে আমাকে পরোটা করে দেবা। আর এইগুলো কি বলো তো, এগুলো হচ্ছে আলু, কোচবিহারের থেকে আরাধ্যার মা নিয়ে আসছিলো, ওনার বাপের বাড়ি কোচবিহার। তো কোচবিহারের থেকে ছোট ছোট আলুগুলো নিয়ে আসছিলো। তো ভূমি আমাকে কয়দিন ধরে বলছে মা আলু দিয়ে, এই ছোট ছোট আলু দিয়ে আলুর দম করে দেবে। তো আমি আবার সেই ওকে আজকে কথা দিয়েছি যে বানিয়ে দেবো। তারপর বলছে লুচি বানিয়ে দেবে। আর লোনা বলছে কি না লুচি বানাবা না, লুচি খেলে আমার ভালো লাগে না। আর ভূমি বলছে লুচি বানাবা। তো আমি বলছি কি তাহলে চল পরোটা বানাই দেবো। তো আমি এদিকে আবার ওদেরকে পরোটা করে দিচ্ছি আর আলুর দম করে নিয়েছি। তো ভূমি আবার সেই বানাতে বানাতে রাত 10টা তো বেজেই গেছে। তা ভূমি আবার সেই ঘুমিয়ে পড়েছিল। তারপরে এদিকে লোনাকে আর ঠাকুমাকে দিয়ে দিয়েছি খাবার, আর ভূমি ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলুন।